জামালপুরে জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটে উপবৃত্তির টাকা না পেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামালপুরে জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার 12 মে দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় গেটপাড় টু 5 রাস্তা মোড় অবরোধ করে এই আন্দোলন করে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উপবৃত্তির টাকা না পাওয়ার কারণে একটি মিটিং রাখছিলাম ছাত্রদের সাথে, কিন্তু 11টা থেকে এখন পর্যন্ত প্রায় 2টা 2:30 বাজে গেছে। এখন পর্যন্ত প্রিন্সিপাল স্যার আমাদের সামনে উপস্থিত হলো না। প্রিন্সিপাল স্যার যদি উপস্থিত হয়ে যদি কোনো কিছু আমাদের বলতো, কোনো কিছু যদি বোঝাতো, তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম। কিন্তু প্রিন্সিপাল স্যার এখন পর্যন্ত হয়তোবা তার কোনো এই ভুল আছে এখানে, বা তাদের কোনো মিস্টেক আছে, যার কারণে তারা এখানে আসতে মানে দ্বিধাবোধ করতেছে। তারা এখানে এখন পর্যন্ত আসতে পারতেছে না। প্রতিষ্ঠানে পড়ি, আমাদের একটা কন্ট্রাক্টে এক কলেজে ভর্তি হতে হয়, এক একজনের কন্ট্রাক্ট এক এক রকমভাবে ভর্তি হতে হয়। তো আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের প্রাপ্য যে অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রত্যেক সেমিস্টার হচ্ছে 4,000 করে টাকা পাওয়ার কথা। যারা পাস করে পরীক্ষা উত্তীর্ণ হবে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেমিস্টারে পাস করার পর 4,000 করে টাকা পাই। কিন্তু বর্তমান সেমিস্টার হচ্ছে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম সেমিস্টারে আপনার হচ্ছে 5,000 করে টাকা ঢোকার কথা। বাংলাদেশ যখন হচ্ছে আগের যে সরকার ছিল, সেই সরকার যখন হচ্ছে পদত্যাগ হয়, তারপর হচ্ছে নতুন উপদেষ্টা যিনি বসে, তারপর আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের নতুন একটা রুলস আসে, সেটা হচ্ছে 5,000 করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। তো এখন আমাদের স্টুডেন্ট হচ্ছে প্রায় 400-র অধিক। তো এখানে হচ্ছে যারা উত্তীর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। তো আমাদের স্টুডেন্ট প্রায় হচ্ছে 360 জনের মতন উপবৃত্তির টাকা পায়। এর ভিতরে প্রত্যেকের জন্য যদি প্রত্যেক বেনিফিশিয়ারি প্রত্যেক স্টুডেন্ট যদি 5,000 করে টাকা পায়, তো প্রায় হচ্ছে 15 লাখের মতো টাকা এইরকমই হবে। হ্যাঁ, তো এর বিষয় হচ্ছে এই উপবৃত্তির টাকা দিচ্ছে হচ্ছে রোজার সময়, রোজার শেষের দিকে, ঈদের 4 থেকে 5 দিন আগে, ওই ছোটো ঈদের। তো এখন তারা মুষ্টিময় 5 থেকে 7 জনের টাকা পাইছে, বাকি যে আমরা স্টুডেন্ট আছি তারা হচ্ছে একটা টাকাও পায় না। তো এইরকম সমস্যা হওয়ার কারণে আমরা যখন কলেজ ম্যানেজমেন্টের কাছে জানতে চাই যে আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের কয়েকজনের টাকা ঢুকলো আর কয়েকজনের টাকা ঢুকলো না, তার কারণ কি? আমরা তো 7 জনের মতন টাকা ঢুকছে। আমরা যখন ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে জানতে চাই, গাইড টিচার স্যারের কাছে জানতে চাই, তারা এক একজনে এক এক রকম মতভেদ দিয়ে কথা বলে, কিন্তু সঠিক যে বিষয়টা বা সঠিক যে কথাটা সেটা আমাদেরকে জানায় না। আমাদের যৌক্তিক দাবি হলো, বাংলাদেশে অনেকগুলা মানে প্রাইভেট পলিটেকনিক্যাল রয়েছে, যে জায়গায় বাংলাদেশ সবগুলো পলিটেকনিক্যাল একই রুলসে চলার মানে জন্য ঠিক নির্ধারিত। আমাদের সাইডে কিছু প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ হয় স্বল্প টাকায়, 1,000 টাকা 1,200 টাকা। যে জায়গায় আমাদের এই জসিমউদ্দিনে ফর্ম ফিল আপ হয় মানে 2,000 টাকা 2,200 টাকা, কেন আমাদের 800-1,000 টাকা বেশি ধরা হয়? অন্যান্য প্রতিষ্ঠানে বইয়ের দাম ধরা হয় প্রায় মানে 1,500 টাকা 1,600 টাকা। আমাদের প্রতিষ্ঠান থেকে বই কিনতে হলে আমাদের দাম পড়ে যায় প্রায় 2,200 টাকা। কেন মানে এই যে মানে বৈষম্যটা এটা কেন? আর প্লাস হইলো আমাদের উপবৃত্তির যে কথাটা, আমাদের আগে উপবৃত্তি ঢুকতে নগদে বা বিকাশে, যাই হোক স্যারেরা কর্তৃপক্ষ থেকে একটা ডিসিশন হইলো যে একটা ব্যাংকে করতে হবে। ব্যাংকে করার পরে উপবৃত্তি কেউ পায় না, এটা কেন? আজকে ওনারা বলতেছে এদের বিবৃতি আছে ওনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আসলে আমরা তো কেউ এই বেসিক ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট করা হইলো, আমাদের কোনো স্টুডেন্টের সহমত নিয়ে করা হয় নাই, ওনারা আমাদের উপর জোরপূর্বকভাবে করা হয়েছে। আজকে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হইলো, আমরা টাকা পাইলাম না, এটা দায়ভার কলেজের কর্তৃপক্ষের নিতে হবে। সরকার আমাদের 5,000 করে টাকা উপবৃত্তি দেয়, এবারও টাকা এসেছে। 229 জন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মাত্র 7 জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও বাকি শিক্ষার্থীরা এখনও উপবৃত্তির টাকা দেওয়া হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মারুফ আনোয়ার, ইসমাইল হোসেন প্রান্ত ও লিওন হাসান। এ ব্যাপারে জানতে চাইলে জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর সহকারী কোর্স সমন্বয়কারী খায়রুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক হওয়ার কারণে 229 জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র 7 জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। বাকি 222 জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি।
বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা, জামালপুর।